অহান্তি জানো দুনিয়া ওয়া কারাহিয়াতুন মাউত ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য পছন্দ করেন। আজ সমাজের মধ্যে, আজ দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের একটা অভাব হলো ঐক্যের অভাব, ঠিক কিনা? নবীর উম্মতেরা, মায়ার নবী জানিয়ে দিলেন আল্লাহ তোমাদের তিনটা জিনিস পছন্দ করেন। নবীর উম্মতেরা, ঐক্যের বেলায় আমরা তো সবাই একই রকম ভাষায় বলি, ঐক্য হওয়া দরকার, এক হওয়া দরকার, মুসলমানেরা এক হওয়া দরকার, কুপিওয়ালারা এক হওয়া দরকার। এক হওয়ার জন্য দেখা যায় মাঝে মাঝে আমরা নিজেরাই প্রতিবন্ধক হয়ে যাই, ঠিক কিনা? আর সারা পৃথিবীর মধ্যে মুসলমান একটা কথা আমরা সবাই বলি, হায় হায় 57টা দেশের মুসলমান, সারা পৃথিবীর মধ্যে রাষ্ট্রপ্রধান মুসলমান 57টা। বলেন কয়টা? 57টা দেশের মুসলমান, রাষ্ট্রপ্রধান হলো মুসলমান। তাহলে 57টা দেশের প্রধানমন্ত্রী মুসলমান থাকলে মুসলমান কি কষ্ট পাইতে পারে? আরে জুলুম বলে কষ্ট পাইতে পারে? তাদের উপর জুলুম হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না, কিন্তু আমরা দেখি আজ তারা বাড়িঘর ছাড়া হয়ে নিঃস্ব হয়ে আছে। কথা বলেন ঠিক না? নবীর উম্মতেরা, আজ সবাই একটা কথা আমরা বলি, হুজুর সারা পৃথিবীর মধ্যে মুসলমানের ক্ষমতার পাওয়ার অভাব নাই, তারপরেও কেন মুসলমানরা মার খায়? নবীর উম্মতেরা, আমি এক নাম্বার কারণ বলি মুসলমানের মধ্যে ঐক্যের অভাবের জন্য মুসলমান মার খায়। তবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আরেকটা কারণ বর্ণনা করলেন। আরেকটা কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইউশিকুল উমামু তাদা আলাইকুম কামা তাদা আল-আকালাতু ইলা ফাসআতিহা। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহ নবী বলেন শত্রুরা অচিরেই একদল শত্রু তোমাদেরকে গ্রাস করবে এমন ভাবে, খাবারের পাত্রের মধ্যে তোমরা যেমন সবাই গোল বৈঠক করে বসো, একটা ডিশ দিলে আমরা যেমন চতুর্পাশে বসে খাওয়ার জন্য, কি বল ঠিক না? বন্ধু বান্ধব পার্টি করলে আমরা যেমন একটা প্লেটের মধ্যে চতুর্পাশে আমরা সবাই বসে যাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন অচিরেই তোমাদের মধ্যে এমন এক শত্রু বের হবে, তোমাদেরকে গ্রাস করার জন্য খাবারের পাত্রের মধ্যে তারা চতুর্পাশে দাঁড়ায় যাবে। নবীর উম্মতেরা, মায়ার নবী জানিয়ে দিলেন। এই কথাটা জানাবার পরে এক সাহাবী সুন্দর করে নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, নাহনু ইয়াউমাইযিন মিন কিল্লাতিন, ও নবী আমরা কি ওই দিন কম হব সংখ্যায়? আল্লাহ নবী বলে, না না, আল আনতুম কাসীর, তোমরা হইবা সংখ্যায় বেশি, সংখ্যায় বেশি হইবা, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তবে তোমরা সংখ্যায় বেশি হইবা। কেমন হইবা জানো? আল্লাহ নবী বলেন, ড্রেনের মধ্যে চলন্ত পানির মধ্যে যেমন খড়কুটা আমরা রাখলে সাথে সাথে চলে যায়, আল্লাহ নবী বলেন ঠিক তোমরা খড়কুটার মতো হইবা, খড়কুটার মতো হইবা। ও নবীর উম্মতেরা, মায়ার নবী যখন এই কথা বললেন, আল্লাহ নবীর এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম মুস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা ভালো করে শুনে নাও, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমাদের শত্রুদের দিলের ভিতরে তোমাদের ব্যাপারে যে একটা ভয়, ওই ভয়টা আল্লাহ দূর করে দিবেন, শত্রুরা তোমাদেরকে ভয় পাইবে না। ও নবীর উম্মতেরা, তাকাইয়া দেখো মায়ার নবীর হাদিস কেমন সত্য। আর সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, আর ইহুদিরা হলো মাত্র 0.24%, 1%ও না, 1%ও না, মুসলমানের তুলনায় 0.24%। নবীর উম্মতেরা, আর সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধানেরা চুপ, আর যার কারণে ইহুদিরা মুসলমানের বুকের ভিতরে গুলি চালাইতেছে, বাড়িঘর বোমা হামলা করে সব ধ্বংস করে দিচ্ছে। তার কারণ কি? তাদের দিলের ভিতরে মুসলমানদের ভয় নাই, মুসলমানদের ব্যাপারে কোনো ভয় নাই। তারা জানে
আমরা যতই আক্রমণ করি মুসলমানরা পাল্টা জবাব আমাদেরকে দিবে না। বলে কেন দিবে না? মায়ার নবী হাদিসের শেষাংশে জানায় দিলেন, ওয়ালা ইয়াকসিফান্নাল্লাহ, আল্লাহ নবী জানায় দিলেন, ওয়ালা ইয়াকসিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ নবী জানায় দিলেন আর তোমাদের ভিতরে আল্লাহ ওয়াহান ঢুকায় দিবেন, ওয়াহান ঢুকায় দিবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, ও নবী আমার ওয়াহান কি আমরা তো বুঝি না। আল্লাহ নবী বলেন ওয়াহান কি জানো? দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, আল্লাহ নবী বলেন তোমাদের ভিতরে দুনিয়ার মুহাব্বত আর মৃত্যুর ভয়, মৃত্যুর ব্যাপারে অপছন্দতা তোমাদের দিলের ভিতরে ঢুকে যাবে। ও নবীর উম্মতেরা, আজ মুসলমানেরা বড় বড় জুব্বা পরে মুসলমান রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রীয়ভাবে তারা যদিও মুসলমান, আমি বলি নামে মুসলমান, কামে মুসলমানের খবর নাই, ঠিক কিনা? যার কারণে তারা মৃত্যুকে ভয় পাইতেছে আর তারা দুনিয়ার মহব্বত নিয়ে তারা চলতেছে। যার কারণে যতই হামলা আক্রমণ মুসলমানের উপরে করে এই ব্যাপারে তাদের মনে হয় যে কানের ভিতরে মাছিও লড়ে না। দুনিয়ার মহব্বত চিন্তা করছে যদি আক্রমণ করে আমাদের উপর আক্রমণ করবে, আমাদের দেশ শেষ হয়ে যাবে, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। মুহতারাম, এই কারণে আজ আমরা মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছি, যেটা আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা না থাকার কারণে হচ্ছে। আর এই ঐক্যবদ্ধতা আল্লাহ আমাদের কাছ থেকে পছন্দ করেন তিনটা জিনিসের মধ্যে। এক নম্বর হলো ঐক্যবদ্ধতা, আর তিনটা জিনিস পছন্দ করেন, তিল ওয়া ক্বাল অপছন্দ করেন। এটা হলো অনর্থক কথা বলা, অনর্থক হতাশরত সুয়াল, বেশি বেশি অনর্থক প্রশ্ন করা, ওয়া ইদাআতুল মাল, মালকে অপচয় করা, নষ্ট করা। এটা এই তিন জিনিস আল্লাহ আমাদের কাছ থেকে অপছন্দ করেন। মুহতারাম, তো বান্দাদের গুণ থাকবে যে তারা অনর্থক কথা বলবে না, যেটা আল্লাহ পছন্দ করেন। তারা মানুষের সাথে খুব ভালোভাবেই কথা বলবে। এটা হলো রহমানের গোলাম যারা, তাদের গুণ 2 নাম্বার, যে তারা অনর্থক কথা বলবে না, কারণ আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যেটা পছন্দ করেন সেটা হলো ভালো কথা। গালি দিলেও আমি ভালো কথা বলবো। আজকে থেকে আল্লাহ আমাদেরকে এই 2টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান।